জাহান্নাম বলবে, আল্লাহ জাহান্নামী পাপিষ্ঠদেরকে আমার পেটের মধ্যে দাও, ও জাহান্নামীদেরকে আমার পেটের মধ্যে দাও। এইবার জাহান্নামীরা যখন এমন কথা বলবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও জাহান্নাম একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, আমি বিচারটা সেরে নেওয়ার পরে জাহান্নামীদেরকে পাপিষ্ঠদেরকে তোর পেটের মধ্যে দেব। এরপরে জাহান্নাম থামতে রাজি না, জাহান্নামের পরেও থামতে রাজি না। জাহান্নাম পাপিষ্ঠদেরকে নেওয়ার জন্য সব সময় প্রস্তুতি হয়ে আছেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতার দল, আমার জাহান্নামকে তোমরা লোহার শিকল দ্বারা আবৃত করে থামাও। এরপরে জাহান্নাম থামে না, জাহান্নাম থামতেই চায় না, জাহান্নাম কোনোভাবে থামতে চায় না। আল্লাহ এইবার কুদরতি হাতের মধ্যে সামান্য পানি নিয়ে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা যাও যাও, জাহান্নামের উপরে পানিটুকু তুমি নিক্ষেপ করে দাও, তোমরা নিক্ষেপ করে দাও। এইবার ফেরেশতারা আল্লাহর দেওয়া কুদরতি হাতের পানি, জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহর দেওয়া কুদরতি হাতের পানি জাহান্নামের উপর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে দৌড়ায়। ফেরেশতারা বলেন, আয় আল্লাহ, যে জাহান্নামকে শিকল দ্বারা ধরে রাখতে পারি না, যে জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা শিকল দিয়ে ধরে রাখতে পারি না, সে জাহান্নাম সামান্য পানি দ্বারা কেমনে পিছনে দৌড়ায়। আল্লাহু আকবার। এইবার ফেরেশতারা বলেন, আল্লাহ এইটা কিসের পানি, এইটা কিসের বরকতের পানি, এইটা কি জমজমের পানি, এইটা কি কাউসারের পানি, নাকি এটি আবে হায়াতের পানি? আল্লাহ বলেন, এইটা জমজমের পানি না, কাউসারের পানি না, আবে হায়াতের পানি। ও না, এই পানি হলো আমার গুনাহগার বান্দার তাহাজ্জুদের বিছানায়, তাহাজ্জুদের জায়নামাজে যে পানি ঝরাইছিল চোখ দিয়ে, ওই কুদরতি পানি, ওই বরকত পানি। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার বলি না আল্লাহু আকবার। তাহলে বরকতের পানি দ্বারা যে জাহান্নামকে থামানো যায়, এই বরকতের পানি কি জিনা করলে আসে? কথা বলে না, জিনা করলে আসে? এই বরকতের পানি কি মিথ্যা কথা বললে আসে? এই বরকতের পানি কি নেতাগিরি করলে আসে? জোরে বলেন না আসে? এই বরকতের পানি কি দলের মাতব্বরি, দলের মাস্তানি দেখাইয়া পাওয়া যাবে? না না, এই মাতব্বরি করে পাওয়া যাবে না। এই পানি যদি অর্জন করতে চান, আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালয়াবকু কাসীরা, বান্দা অল্প পরিমাণ হাসো আর অধিক পরিমাণ কাঁদো। জোরে বলি সুবহানাল্লাহ। লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम देखता हो जिधर चाहता हूँ आपके रहम करो देखता हूँ जिधर चाहता हूँ आपके रहम करो ला इलाहा जोरे ला इलाहा अल्लाह के जारा डाकिबे भावे अल्लाहर आपन ताराई हबे ठीक किना बोलेन अल्लाह के जारा डाकिबे भावे अल्लाहर आपन ताराई हबे इहकाले शांति परकाले मुक्ति इहकाले शांति परकाले मुक्ति दिबेन तोमाय अल्लाह ताआला ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, তাহফিজুল কোরআন নুরানি মডেল মাদ্রাসার শিক্ষা প্রদর্শনী উপলক্ষে আজকে 10 নভেম্বর এই মাহতি জালসার সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকে এই মাহফিলে আমি বক্তা হতে পেরে বড় সৌভাগ্যবান মনে করতেছি নিজেকে। এই জন্য যে এই মাহফিলের যিনি সভাপতি তিনি আমার শৈশবকালের উস্তাদ, যিনার কাছে আমি কোরআন পড়া শিখেছি, যিনি আমাকে কোরআনের দর্শ দিয়েছেন, সেই মহামান্বিত গুণীজন এখানে উপস্থিত আছেন এবং যিনি এই মাহফিলের সভাপতি, সেই মাহফিলে আমি ছোটোখাটো একজন মানুষ বক্তা হতে পেরেছি। এই জন্য আমি নিজেকে ধন্য মনে করতেছি। আল্লাহ পাক যেন হুজুরকে নেক হায়াত দারাজ করেন। সকলে বলে আমিন। আরেকবার জোরে বলি আমিন।
আমরা কেন হুজুরের জন্য দোয়া করব? লালমাটি শ্যামপুরের অসংখ্য হাফেজ ছাত্র যেনারা আছেন তারা সকলেই কম বেশি হুজুরের ছাত্র আছে না নাই? অসংখ্য আছে এই গ্রামের। এই জন্য আমরা সকলে মন থেকে দোয়া করব আল্লাহ পাক যেন হুজুরের নেক হায়াত দারাজ করেন এবং যিনি মাদ্রাসায় আছেন, যেই মাদ্রাসায়, সেই মাদ্রাসায়তে যেন সঠিকভাবে মৃত্যুর আগ পর্যন্ত খেদমত করার মতো সৌভাগ্য দান করেন। আর একবার বলি আমিন। এছাড়াও আছেন সহসভাপতি হিসাবে আলহাজ মাওলানা মোহাম্মদ আরশাদ হুসাইন দামাত বারাকাতুহুল আলিয়া, তিনিও একটি মাদ্রাসার প্রিন্সিপাল। আল্লাহ পাক হুজুরের হায়াত দারাজ করুন, তিনার মাদ্রাসাকে কবুল করুন। আরেকবার বলি আমিন। এছাড়া আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও আল্লাহ পাকের অনেক দূর দূরান্ত থেকে আগত আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, কচিকাঁচা সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা অবলা সরলা মা ও বোনেরা, সকলকেই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে জিজ্ঞাসা করি আপনারা কেমন আছেন? এটা বড় সৌভাগ্য। আপনারা যে এলাকার মানুষ, আমিও সেই এলাকারই কি মানুষ। আপনাদের সামনে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি, এটা দ্বারা আপনারা খুশি না নারাজ? জোরে বলেন, খুশি না নারাজ? তার কারণ এলাকা থেকে একজন সন্তান, একজন হাফেজ, একজন আলেম যদি সারা বাংলাদেশ কোরআনের দাওয়াত দিয়ে বেড়ায়, এর দ্বারা এলাকারও সুনাম হবে এবং এলাকার একটা সুনাম থাকবে এবং আপনারাও নিজেদের ভেতরে গর্ববোধ করবেন এবং সন্তানদেরকে লেখাপড়ার চাহিদা করাইবেন যে আমাদের এলাকা থেকে একজন বড় দিনের দায়ী হয়েছে যে সারা বাংলায় কথা বলে বেড়ায়। ঠিক কিনা বলেন? এজন্য সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমি মূল বয়ানে প্রবেশ করতে চাইতেছি। যেহেতু আমাদের প্রধান মেহমান আছেন, তিনি অনেক গুরুত্বপূর্ণ বয়ান আপনাদের সামনে পেশ করবেন। আমরা ধৈর্যের সহিত জাহান্নামে যাইতে কারা কারা চান? হাত উঠান দেখি। আছেন কেহ? জাহান্নামে যেতে চায় এমন মানুষ আছে? নাই। তাহলে জাহান্নামে যেতে কেউ চায় না, কিন্তু জাহান্নামে না যাওয়ার জন্য কোন কাজ ধরতে হবে আর কোন কাজ ছাড়তে হবে এই মেমোরি আজকে আমাদের মাথার মধ্যে কাজ করে না। ঠিক কিনা বলেন? কাজ করেন। আজকে কোরআন থেকে আপনাদের সম্মুখে আমি জাহান্নামীদের শাস্তি এবং জাহান্নামীরা আল্লাহর সঙ্গে কিভাবে কথা বলবে এবং যারা জাহান্নামী হবে তারা একজন অপরজনের সঙ্গে কিভাবে কথোপকথন করবে, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। বাকি আপনাদের নেক দোয়া এবং আল্লাহর রহমত, যদি আল্লাহ রহমত দান করেন তাহলে আমি বয়ান করতে পারবো। সকলেই বলি আমিন। আর একবার জোরে বলি না আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এমন কোন জিনিস আছে যে দেয় নাই? জোরে বলেন, আছে? নাই। সব বিষয়ে আল্লাহ ফোকাস দিয়েছেন, আল্লাহ সব বিস্তারিত বলে দিয়েছেন। এই কোরআন যারা বোঝে, যারা পড়ে, তারা এর মর্ম বোঝে, কিন্তু যারা বোঝে না, আলেমদের কাছেও যায় না, তারা এর মর্ম বোঝে না, এই জন্য এরা বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আজকে কোরআনের কথাগুলো আমরা বুক খুলে বলতে পারতেছি। বিগত বছরে আমরা কোরআনের কথাগুলো বুক খুলে বলতে পারি নাই। আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল, বক্তাকে জুতা দেখানো হয়েছিল, বক্তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, স্টেজ থেকে নামায় দেওয়া হয়েছিল, স্টেজ থেকে হাতের মধ্যে বেরি লাগাইয়া, হ্যান্ডক্যাপ লাগাইয়া থানাতে নিয়ে যাওয়া হইতো। ঘটনা কি? হুজুরের দোষ কি? আলেমের দোষ কি? দোষ একটাই, কোরআন থেকে হক কথা বলেছিল। এই হক কথাগুলো বাতিলের গায়ে এমনভাবে দিয়ে ছাটা লেগেছে, বাতিলদের ভেতরে কম্পন সৃষ্টি হয়েছিল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা?
এই জন্য আজকে লালমাটি শ্যামপুরের জমিন থেকে এমন আওয়াজ দেব, আশেপাশে যদি কোনো বাতিল শক্তি থাকে এই কোরআনের আওয়াজ তাদের কানের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যেন ভয় তৈরি হয়ে যায়, ভীতি তৈরি হয়ে যায় যে যতদিন বাংলার জমিনে বেঁচে আছি আর কোনোদিন আল্লাহর দুশ্মনী করব না, নবীর দুশ্মনী করব না, আলেম ওলামাদের দুশ্মনী করব না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকেই হক দলের সঙ্গে থাকার তৌফিক দান করুন। আর একবার বলি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে সুন্দর করে আয়াত নাযিল করে বলতেছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদের সূরা বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন, ও ঈমানদার, ও যুবক, ভালো করে কান লাগায়া শোনো আল্লাহ কি মেসেজ দিতেছেন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ বলেন ওয়া কুল্লা ইনসান, প্রত্যেক মানুষকে আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রত্যেক মানুষদের আমলনামা, প্রত্যেক মানুষদের দুনিয়ার মধ্যে তারা যে কর্ম করতেছে, যে আমলগুলো করতেছে, কাল কিয়ামতের ময়দানে তাদের গলদেশে অর্থাৎ গলার সঙ্গে আমলনামাগুলো ঝুলাইয়া দেওয়া হবে। জোরে বলি আল্লাহু আকবার। ওয়া কুল্লা ইনসান আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ বলেন পাখির উদাহরণ আমি এই জন্য দিয়েছি, প্রাচীনকালে সৌদি আরবের মানুষরা শুভ এবং অশুভকে প্রমাণ করার জন্য তারা পাখিকে উড়াইয়া দিত, যেই কাজটি কোরআন এবং হাদিসে একদম নাজায়েজ। ঠিক কেন বলেন? শুভ এবং অশুভর মালিককে, ভালো এবং মন্দের মালিককে। ভালো এবং মন্দ যাচাই করার জন্য কি পাখি আসমানে উড়াইয়া দিতে হবে? না, উড়াইয়া দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়া কুল্লা ইনসানিন তাইরা, পাখি দ্বারা যদিও উদাহরণ দিয়েছেন কিন্তু মানুষদেরকে বুঝাইছেন এখানে পাখির কথা এসেছে, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামাকেই এই পাখির সঙ্গে উদাহরণ দিয়েছে। আল্লাহু আকবার বলি। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। এখন নিজের গলার মধ্যে নিজের আমলনামা ঝুলাইয়া নিয়েছেন, এখানে আল্লাহর কোনো দোষ নাই, অন্য কোনো মানুষেরও দোষ নাই। নিজে যা আমল করেছেন তাই নিয়ে ঘুরবেন এবং তাই ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। আল্লাহ পরের আয়াতে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা। কাল কিয়ামতের ময়দানে তার আমলনামা বের করে দেওয়া হবে। খরাজা ইয়াখরুজু এখানে এসেছে। ও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমলনামাকে বের করে দেওয়া হবে। এইবার মানুষ কিতাবান ইয়ালকাহু মানশুরা, তার সামনে একটা কিতাব আসবে, বই আসবে, যেই বইয়ের মধ্যে, যে কিতাবের মধ্যে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো এবং মন্দ সব আমলনামা থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। বলেন দেখি, আপনার সংসারের হিসাব, আপনার যে কোনো একটা গুরুত্বপূর্ণ আপনি জিনিস কিনেছেন, এই জিনিসগুলো আপনার ডায়েরিতে অথবা একটা খাতার মধ্যে লেখা থাকে কি থাকে না? কথা বলে না, থাকে কি না? আপনাদের ডায়েরির মধ্যে থাকে যে অমুক মাসে আমি এই জিনিসটা কিনেছি, অমুক মাসে আমি এই জিনিসটা কিনেছি, অমুক মাসে আমি এই কাজে খরচ করেছি। সেই জিনিসগুলো মাস শেষে আপনি একটা অ্যামাউন্ট টানেন যে মাসে আমার কত আয় এবং কত ব্যয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যা করেছো, কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে কিতাব আকারে আমি উপস্থাপন করব, বই আকারে উপস্থাপন করব। তোমার নিজের আমলনামা তুমি নিজেই পড়বা। জোরে বলি আল্লাহু আকবার। কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ
পাক সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলবেন ইকরা কিতাবাক। ইকরা মানে পড়ো, তোমার বই তুমি নিজেই পড়ো, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলতেছেন আজকে তোমার আমলনামা তোমার হিসাবনামা দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হইবা। আরেকবার বলি আল্লাহু আকবার। তাহলে এইবার বলেন দেখি, নিজের আমল যখন আপনি নিজেই উপস্থাপন করবেন, নিজেই আপনি বলবেন, এখানে মিথ্যার কোনো আশ্রয় আছে? জোরে বলেন, মিথ্যার কোনো আশ্রয় আছে? মিথ্যার কোনো আশ্রয় নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটা আমার ন্যায় বিচার যে বান্দা নিজেই যা করেছে, কোথায় সে দিনের ভেতরে 5 ওয়াক্ত, দিন এবং রাত মিলে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সেই দিন এবং রাত মিলে 5 ওয়াক্ত নামাজের এই দৃশ্যনামা, এই হিসাবনামা ওই বইয়ের মধ্যে থাকবে। আমি আল্লাহ তাকে পড়তে বলবো, সে নিজেই তা হিসাব দেবে। জোরে বলি আল্লাহু আকবার। এইবার আমলনামা দেওয়ার পরে সুবহানাহু ওয়া তাআলা উপরে এক আয়াতে বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে কারো বোঝা কেউ বহন করবে না। ঠিক কিনা বলেন? কারো বোঝা কেউ বহন করবে? আমি পাপ করেছি, আমার পাপের কর্ম আমাকেই বহন করতে হবে। আমি অকাম করেছি, কুকাম করেছি, এর হিসাব আমাকেই বহন করতে হবে, অন্য কেউ বহন করবে না। আল্লাহ নিজেও নিজের ঘাড়ে দোষ নেবেন না। তার কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে মেধা দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, সময় দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন। এই সময়কে যারা কাজে লেগেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে এই আমলনামা হাসির ব্যবস্থা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা খারাপভাবে সময় কাটাইতেছে, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আমলনামা তাদের মুখকে মলিন করে দেবে, কালো করে দেবে। এই মানুষ আর ভয়ে ভীতি হয়ে সে সব সময় ভয়ে চলাফেরা করবে যে আজ আমার কি হবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। আর একবার বলি নাউজুবিল্লাহ। কি জাহান্নামের বয়ান চলবে? আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বলতেছি, বোঝা যায়? কথা বোঝা যায়? প্রিয় হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইবার বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে হিসাব নেওয়ার পরে জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকায়া নিয়ে যাওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। বলি আল্লাহু আকবার। যখন জাহান্নামীদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে এইবার হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের সামনে যাওয়ার পর আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে এবং আগে থেকে জাহান্নাম প্রস্তুতি হয়ে থাকবে বান্দাদেরকে, পাপিষ্ঠদেরকে জাহান্নামের মধ্যে নেওয়ার জন্য। এইবার জাহান্নামীরা ভীত হয়ে যাবে, জাহান্নামে প্রবেশ করতে চাইবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণ এইবার বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম। ও জাহান্নামীর দল, তোমরা কি, তোমাদের মধ্যে কি দুনিয়াতে নবী রাসূলগণ যান নাই? তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণ যান নাই? তোমাদের কাছে কি আলেম উলামা যায় নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, রাসূল কি আসে নাই? ইয়াতলুনা আলাইকুম, আল্লাহর আয়াত কি পড়ে শোনায় না? রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম
আলাইকুম ওয়া ইউনজিরুনাকুম, তোমাদেরকে কি সতর্ক করে নাই? লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই কঠিন দিনের কথা কি তোমাদেরকে শোনাই নাই? জাহান্নামীরা এবার কি অ্যানসার দেবেন? ও লালমাটি শ্যামপুরের এলাকার মানুষ, জাহান্নামীরা যে অ্যানসার দেবেন আপনারা যদি শোনেন আপনারা ঘাবড়ায়া যাবেন। আপনারা যদি শোনেন আপনারা ঘাবড়ায়া যাবেন। আর আজ থেকে প্রতিজ্ঞা করবেন, জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছি, আজ থেকে আজান আমার ছাড়বো না। জীবনে অনেক দাড়ি কেটেছি, আজ থেকে আর দাড়ি কাটবো না। জীবনে অনেক মিথ্যা বলেছি, আজ থেকে আর মিথ্যা কথা বলবো না। জীবনে অনেক চুগলখুরি করেছি, ও যুবক মাইয়ার পেছনে দৌড়াইয়া জীবনটাকে নষ্ট করেছে রে যুবক, আজ থেকে ওয়াদা করো যে ফিরোজ কবির হুজুর তো আমাদের এলাকার, আমি তো একজন যুবক, ফিরোজ কবির হুজুর তো বয়ান দিতেছে, কোরআন থেকে কথা বলতেছে, আমিও চাইবো যে আমার এলাকার সমস্ত মানুষ নামাজি হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক। এই ওয়াদা যদি করতে পারেন আর একজন মানুষ যদি এই ময়দান থেকে আমলদার হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমাদের হাফেজ সাহেব ওমর ফারুক তার মাদ্রাসার মাহফিল আজকে কবুল হয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন যে জাহান্নামীরা তোমরা কেন আজকে জাহান্নামের দরওয়াজায় আসলা, এইবার জাহান্নামীদেরকে যখন বলা হবে তোমাদের সামনে কি নবী আসে নাই, রাসূল আসে নাই, আল্লাহর আয়াত কি তিলাওয়াত করা হয় নাই, তোমাদেরকে কি সতর্ক করা হয় নাই, জাহান্নামীরা এক বাক্যে বলবেন ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। জাহান্নামীরা বলবে ক্বালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে নবী এসেছিল, আমাদের কাছে রাসূল এসেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই, তাদের কথা আমরা মানি নাই, যার ফলে আজকে আমাদেরকে এই কষ্টদায়ক জায়গায় আসতে হয়েছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, আমার আল্লাহ বলেন কাফেরদের জন্য আমি যে প্রতিশ্রুত স্থান রেডি করে রেখেছি, তাদের পাপের কর্মফলের কারণে তারা আজকে এই শাস্তির সম্মুখীন হয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে আপনারা কি জাহান্নামে যাইতে রাজি আছেন? রাজি আছেন ভাই? রাজি আছেন? যদি না থাকেন তাহলে কি নামাজ যেনারা পড়েন না আজ থেকে পড়বেন না ছাড়বেন? জোরে বলেন না, পড়বেন না ছাড়বেন? যে যুবকেরা অবৈধভাবে মাইয়ার পেছনে দৌড়াইতেছেন, মাইয়ার পেছনে দৌড়া ছেড়ে দিয়ে তাহাজ্জুদের মুসাল্লায় বসে আল্লাহর কাছে যদি দোয়া করা যায়, আল্লাহ একটা পবিত্র মাইয়া দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি না? আমার এলাকার এক ভাতিজা আমাকে মেসেজ করেছে যে হুজুর বা মামা, আমাদের এলাকায় ছেলেদের বিবাহের বয়স হয়েছে কিন্তু বাবা মা বিয়ে দিতেছে না। কতটুকু সত্য? হ্যাঁ কতটুকু সত্য? যদি ছেলে মেয়ের বিবাহের বয়স হয়ে যায় তাহলে বিবাহ দেওয়া জরুরি নাকি বলেন? জরুরি কিনা? জরুরি। তো যাই হোক, আমার ভাতিজা আমাকে বলছে তাই একটু টাচ দিলাম, যাদের ছেলে মেয়েদের বয়স হয়েছে বিবাহ দিয়ে দেন, এর মধ্যে রহমত এবং বরকত কে দেবেন? ছেলে নিজের পায়ে দাঁড়াবে, মেয়ে নিজের পায়ে দাঁড়াবে, দাঁড়াইতে দাঁড়াইতে এই দিকে আপনার মান সম্মান নষ্ট করে ফেলাইতেছে, ঠিক কিনা বলেন? আর আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে যদি বিবাহ দিয়ে দেন, আল্লাহ চাইলে রিজিকের মালিক তিনি এই অল্পের মধ্যে বরকত দান করবেন। জোরে বলি আমিন। আরেকবার বলি না আমিন। এইবার জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যখন যাইতে আপত্তি করবেন, আল্লাহ বলেন কিলা দখুলু আবওয়াবা জাহান্নাম, ও ফেরেশতার দল, আর দেরি নাই, আর দেরি নাই, এই পাপিষ্ঠদের জন্য জাহান্নামের দরওয়াজাগুলো ঠাস ঠাস করে খুলে দাও। কিলা দখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী এই জাহান্নামের মধ্যে থাকবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, কেন 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 তারা জাহান্নামে থাকবে সে কথাও আমার আল্লাহ বলে দিয়েছেন। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জোরে বলি
আল্লাহু আকবার। আল্লাহ বলবেন দুনিয়াতে আমার রসুল তাদেরকে দাওয়াত দিতে গেছিল, দুনিয়াতে আমার নবীগণ তাদেরকে দাওয়াত দিতে গেছিল, দুনিয়াতে আমার আলেম ওলামাগণ তাদের দ্বারে দ্বারে গিয়ে দিনের দাওয়াত দিত, কিন্তু তারা নিজের দলের কারণে, নিজের ভোটের কারণে, নিজের নেতৃত্বের কারণে, নিজেকে নেতা ভেবে নিজেকে বড় মনে করার কারণে তারা সকলেই মুতাকাব্বিরিন, তারা সকলে মিলে অহংকার করেছিল, যার ফলে আজকে তাদের অহংকার, নিজের অহংকারের পতনের কারণে আজকে পতন হয়েছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? অহংকার যারা করে তাদের পতন আছে না নাই? কত পার্সেন্ট? 50 না 100? জোরে বলেন কত পার্সেন্ট? 100-র মধ্যে 100। এই জন্য বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তাকাব্বুরি করেছিল, অহংকার করেছিল। আজকে কোথায় তোমার অহংকার? আজকে কোথায় তোমার দলের অহংকার? আজকে কোথায় তোমার নেতার অহংকার? আজকে তোমাকে কে সাহায্য করবে? ও মুতাকাব্বিরিনের দলেরা, যাও যাও দলে দলে জাহান্নামে যাও। সকলেই বলি নাউযুবিল্লাহ। আরেকবার বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলবে জাহান্নামীরা এত আফসোস করবে, কিন্তু সেই আফসোসে আর কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আল্লাহ সে কথাও কোরআনে বলেন, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। জোরে বলি আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে, আয় আল্লাহ, আমাদের পাপের কারণে দুর্ভাগা কপাল আমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে, আমরা জাহান্নামে থাকতে চাই না আল্লাহ, সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। দুনিয়াতে সামান্য লাঠি দিয়ে যদি কেউ আমাকে আঘাত করে, আমার পায়ের মধ্যে যদি একটু কাটা ফুটে যায়, আমার হাতের মধ্যে যদি একটু ব্লেডের আঘাত লাগে, আল্লাহ সহ্য করতে পারি না। আজকে জাহান্নামের আগুনের এত তাপ, আল্লাহ গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আয় আল্লাহ এত তাপ, এত যন্ত্রণা সহ্য করতে পারি না, আয় আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করেন। তারা আরো বলবে কওমান দাল্লিন। আর আমি যেখানে বসবাস করতাম, আমরা যেখানে বসবাস করতাম, ওই জাতিটা, ওই গোষ্ঠীটা, ওই মানুষগুলো সকলেই পথভ্রষ্ট ছিল, যার ফলে আমরা সকলেই পথভ্রষ্ট হয়ে গেছি। জোরে বলি নাউযুবিল্লাহ। এইবার জাহান্নামীরা আরো আফসোস করবে। কি শুনবেন? কথা বলে না, শুনবেন? কি ভালো লাগে কোরআনের কথা? কার কথা বলেন? আল্লাহর কোরআন থেকে বলতেছি, মিলাইবেন এই আয়াতগুলো, এই হাদিসগুলো, এই আয়াতে কারিমাগুলো আমি কি বানায়া বলতেছি? জোরে বলেন বানায়া বলতেছি। সূরা মুমিনুন খুলবেন। কি সূরা? জোরে বলেন না কি সূরা? সূরাতুল মুমিনিন 106, মুমিনুন 106, 107, 108 নম্বর আয়াতের তাফসীর করে দেখবেন। ফিরোজ কবির হুজুর যা বলেছে 100-এ 100 একদম মিলে যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন রব্বানা আখরিজনা মিনহা। এইবার জাহান্নামীরা আফসোস করে আল্লাহকে বলবেন, আয় আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা, আয় আল্লাহ জাহান্নামে আমাদের পাপের কারণে আমরা এসেছি, অন্যায়ের কারণে এসেছি, রব্বানা আখরিজনা মিনহা, আয় আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে একবার বের করে দেন, আমরা আর কোনোদিন অন্যায় করব না। এরকম চোর আছে না নাই? আর কোনোদিন চুরি করবি? বলে না আর চুরি করব না। কিন্তু ওই চোর দেখা যেতেছে 1 মাস পর আবার ধরা খাইছে, আবার পিটারে পিটা সেই মার, আবার বলতেছে যে আর কোনোদিন করব না। তৃতীয়বার কি পাবলিকের মার, এর কোনো মিস আছে? আর জোরে বলেন না মিস আছে? আল্লাহ বলতেছেন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ঢুকেও আমার কাছে মিথ্যা কথা বলার চেষ্টা করবে। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ একবার বের করেন না প্লিজ, আমাকে একটা বার বের করেন, আর কোনোদিন করব না। আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আল্লাহ আমরা যদি আবার এই পাপ করি, আবার অন্যায় করি, তাহলে আমরাই তো জালেম। বলতেছে জাহান্নামীরা। কারা? জোরে বলেন না কারা বলতেছে? এবার আল্লাহ যে উত্তরটা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ যে উত্তরটা দিয়েছেন
কান খাড়া করে শুনেন ও আল্লাহর বান্দাগণ, ও নবীর উম্মত, আল্লাহ যে উত্তরটা দিয়েছেন ওই উত্তর যদি আপনার আমার কপালে লেগে যায়, আল্লাহ যে উত্তরটা দিয়েছেন ওই উত্তর যদি আপনার ভাগ্যে জুটে যায়, আপনি অসহায় হওয়া ছাড়া আর কিছু হবে না। আল্লাহ বলতেছেন ক্বাল আখসাউ, চুপ কর। কে বলবে? জোরে বলেন, কে বলবে? আওয়াজ দিতে হবে ভাইজান। কে বলছেন? আল্লাহ বলবেন ইখসাউ, কোনো কথা হবে না। কার কথা? মুফাসসিরিন ইকরাম তাফসীরের মধ্যে বলেছেন ইখসাউ এই শব্দটা সাধারণত কুকুরের সঙ্গে ব্যবহার করা হয়। কুকুরকে আমরা বলি দূরে সরে যা, এখান থেকে সরে যা, সেই করে তাড়াইয়া দেয়। তার কারণ কুকুরকে সবাই ঘৃণা করে, ঠিক কিনা বলেন? তেমনই ভাবে জাহান্নামীদেরকে আল্লাহ ঘৃণা করে বলবে ও দুনিয়ার ইমানদার, এই জন্য দুনিয়াতে তাকাব্বুরি করা যাবে না, অহংকারী করা যাবে না, পরের আল ঠেলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এগুলো অন্যায় থেকে যদি বাঁচতে পারেন তাহলে আল্লাহ ইখসাউ শব্দ ব্যবহার করবেন না। আর যদি অন্যায়ের মধ্যে জর্জরিত হয়ে থাকেন আল্লাহ বলবেন ইখসাউ, চুপ করে থাক, কোনো কথা বলবি না। আল্লাহ যদি আপনাকে কথা বলেন ওই সময় আপনার আমার কত হতভাগা কপাল হতে পারে, ঠিক কিনা বলেন? কথা বলেন ভাই, ঠিক কিনা? ইখসাউ, চুপ করো। আল্লাহ বলতেছেন ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলতেছেন কেহ কথা বলবা না, আমার সঙ্গে বেয়াদবি করবা না, চুপ করে থাকো, লাঞ্ছিত অবস্থায় বিকৃত অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাকো। সকলে বলি নাউজুবিল্লাহ। আপনারা কারা কারা লাঞ্ছিত অবস্থায় বিকৃত অবস্থায় জাহান্নামে থাকতে চান? দু হাত দেখান। চান কেহ? কেহ চান? যদি না চান তাহলে সঠিক পথে ফিরতে হবে। এখনো সময় আছে না নাই? জোরে বলেন, সময় আছে না নাই? এইদিকে মায়ার নবী আমার সিজদায় পড়ে কাঁদবেন, আয় আল্লাহ। জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, জোরে বলি আল্লাহু আকবার। জাহান্নাম বলবে আল্লাহ, জাহান্নামী পাপিষ্ঠদেরকে আমার পেটের মধ্যে দাও, ও জাহান্নামীদেরকে আমার পেটের মধ্যে দাও। এইবার জাহান্নামীরা যখন এমন কথা বলবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ও জাহান্নাম একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, আমি বিচারটা সেরে নেওয়ার পরে জাহান্নামীদেরকে পাপিষ্ঠদেরকে তোর পেটের মধ্যে দেব। এরপরে জাহান্নাম থামতে রাজি না, জাহান্নামের পরেও থামতে রাজি না। জাহান্নাম পাপিষ্ঠদেরকে নেওয়ার জন্য সব সময় প্রস্তুতি হয়ে আছেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতার দল, আমার জাহান্নামকে তোমরা লোহার শিকল দ্বারা আবৃত করে থামাও। এরপরে জাহান্নাম থামে না, জাহান্নাম থামতেই চায় না, জাহান্নাম কোনোভাবে থামতে চায় না। আল্লাহ এইবার কুদরতি হাতের মধ্যে সামান্য পানি নিয়ে ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা যাও যাও, জাহান্নামের উপরে পানিটুকু তুমি নিক্ষেপ করে দাও, তোমরা নিক্ষেপ করে দাও। এইবার ফেরেশতারা আল্লাহর দেওয়া কুদরতি হাতের পানি, জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহর দেওয়া কুদরতি হাতের পানি জাহান্নামের উপর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে দৌড়ায়। ফেরেশতারা বলেন আয় আল্লাহ, যে জাহান্নামকে শিকল দ্বারা ধরে রাখতে পারি না, যে জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা শিকল দিয়ে ধরে রাখতে পারি না, সে জাহান্নাম সামান্য পানি দ্বারা কেমনে পিছনে দৌড়ায়। আল্লাহু আকবার। এইবার ফেরেশতারা বলেন আল্লাহ এইটা কিসের পানি, এইটা কিসের বরকতের পানি, এইটা কি জমজমের পানি, এইটা কি কাউসারের পানি, নাকি এটি আবে হায়াতের পানি? আল্লাহ বলেন এইটা জমজমের পানি না, কাউসারের পানি না, আবে হায়াতের পানি ও না।
এই পানি হলো আমার গুনাহগার বান্দার তাহাজ্জুদের বিছানায় তাহাজ্জুদের জায়নামাজে যে পানি ঝরাইছিল চোখ দিয়ে, ওই কুদরতি পানি, ওই বরকত পানি। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার বলি না আল্লাহু আকবার। তাহলে বরকতের পানি দ্বারা যে জাহান্নামকে থামানো যায়, এই বরকতের পানি কি জিনা করলে আসে? কথা বলে না, জিনা করলে আসে? এই বরকতের পানি কি মিথ্যা কথা বললে আসে? এই বরকতের পানি কি নেতাগিরি করলে আসে? জোরে বলেন না আসে? এই বরকতের পানি কি দলের মাতব্বরি, দলের মাস্তানি দেখাইয়া পাওয়া যাবে? না না, এই মাতব্বরি করে পাওয়া যাবে না। এই পানি যদি অর্জন করতে চান, আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালয়াবকু কাসীরা, বান্দা অল্প পরিমাণ হাসো আর অধিক পরিমাণ কাঁদো। জোরে বলি সুবহানাল্লাহ। কথাকার, আর আমরা তো দাঁত বার করে হাসতেছি, ওরে পোকা ঢুকছে মুখের মধ্যে, আর কোনো হুঁশি নাই। ঠিক কিনা বলেন? হাসির যে স্টাইল, সব দাঁত দেখা যায় ম্যারি পর্যন্ত। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলেন মুস্কি হাসি দেওয়া কি সুন্নাত, মুস্কি হাসি দেওয়া কি সুন্নাত। আজকে মুস্কি হাসি নাই, দোকানে বসে চায়ের আড্ডায় বসে হুজুরদের নামে বদনাম, ইসলামী দলের নামে বদনাম, আলেম ওলামাদের নামে বদনাম, শুধু নিজের দলের প্রশংসা, নিজের দলের প্রশংসা আর নিজের প্রশংসা, এমন এক গ্রুপ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা এই বাংলাদেশে সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি। আমরা আর ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই না, সবুজ বাংলাদেশ দেখতে চাই না। আমরা শেখ হাসিনার মতো নাস্তিক এবং বেঈমান সরকার আর কোনোদিন এই দেশে দেখতে চাই না, চাই না, চাই না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার মুসলমান যদি এক হয়ে যায়, হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সমস্ত মুসলমান যদি আমরা এক হই, নারায়ে তাকবীরের আওয়াজ দে, বাতিলেরা পিছনে দূরে সরে যাইতে দিশা পাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সামনে আমাদের সময় এসেছে, সুযোগ এসেছে, বুক ফেলে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, আলেমদের হাত আমরা ধরবো, দরকার পরে রিকোয়েস্ট করব, এরপরে আলেমদের সঙ্গে আমরা বিরোধিতা করব। জোরে বলেন বিরোধিতা করব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে ওমর ফারুক, হাফেজ ওমর ফারুক সাহেবের মাদ্রাসায় আলেমরা উপস্থিত হয়েছেন, কোরআনের হাফেজরা উপস্থিত হয়েছেন। আর তোমরা যেগুলো সমাবেশ দাও, যেগুলো মিটিং দাও, ওখানে একটা হাফেজ কেউ পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? তার মানে যেখানে আলেম নাই, যেখানে হাফেজ নাই, যেখানে মুহাদ্দিস নাই, যেখানে মুহাক্কিক নাই, যেখানে ভালো কোনো আলেমের পদার্পণ নাই, সেই জায়গা কখনো পবিত্র হইতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে লালমাটি শামপুরের জমিন থেকে আমরা এক হয়ে যাব। আগামীতে আমরা এই দেশে ইসলাম কায়েম করতে চাই। কারা কারা রাজি আছেন? দু হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, হাদিস আছে যেখানে, দিন কায়েম যেখানে, সকলে আছেন, হাতগুলো লারা দেন। লিল্লাহে তাকবীর। হে আল্লাহ, তাকায়া দেখো তোমার গুনাহগার বান্দারা দুটো হাত টান টান করেছে। কে যেন জিনা করেছে, কে যেন মিথ্যা কথা বলেছে, কে যেন সুদ খেয়েছে, কে যেন জিনা করেছে, কে যেন নানান ধরনের গুনার সঙ্গে জর্জরিত আছে। আয় আল্লাহ, আজকে তওবা করতেছে, আর গুনাহ করবে না, আর কোনোদিন গুনাহ করবে না। আয় দয়ার মালিক, তুমি সমস্ত বান্দাদেরকে গুনাহ মুক্ত হায়াতের জিন্দেগি দান করে দাও। জোরে বলি আমিন। আর একবার জোরে বলি না আমিন। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনোহরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গান রে, ওরে জীবন গুনাই গুনাই গান রে। ঠিক কিনা বলেন?
আরো জোরে বলেন ঠিক কিনা? ধন সম্পদের মায়াই পইরা গো ডাকলি না মাওলা রে, কিভাবে কাটাইবি মনরে অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জোরে বলি ঠিক কিনা? নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে ওয়াদা হবে যারা বেনামাজি আর নামাজ ছেড়ে দেব না, যারা দাড়ি কাটেন আজ থেকে আর দাড়ি কাটবো না। তার কারণ আমার নবীজি বলেছেন দাড়ি কাটনেওয়ালা ব্যক্তির 24 ঘন্টা গুনাহ হয়। এই জন্য যারা দাড়ি কেটে 24 ঘন্টা গুনাহ করতেছেন তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আজকে ময়দান থেকে এমনকি যুবক আছেন হাতটা উঠাইয়া বলতে বলবেন, ও হুজুর, ও ফিরোজ কবির ভাই, আপনার বয়ান শুনে মনটা গলে গেছে। আগে দাড়ি কাটতাম আর কাটবো না, আগে নামাজ ছাড়তাম আর ছাড়বো না। এই ময়দানে যারা আছেন আল্লাহর রহমত নিয়ে দুটো হাত টান টান করে দেখা দেন। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আছেন যুবক আছেন দাড়ি কাটছেন আর কাটবেন না আছেন? জোরে বলেন না আছেন? আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আরেকবার জোরে বলি না আমিন। আমি বয়ান একটি ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষ করব। সময় খুবই কম, যেহেতু উঠতে একটি দেরি হয়ে গেছে। আর এটা শিক্ষা প্রদর্শনী উপলক্ষে মাহফিল দেওয়া হয়েছে। ছাত্রদেরকেও এখানে ফোকাস করানো হবে এবং মাদ্রাসাতে ফোকাস করানো হবে। আল্লাহ পাক যেন এই দিনী প্রতিষ্ঠানকে কবুল করেন, সকলেই বলি আমিন। আর একবার জোরে বলি না আমিন। আমি গত বছরের আগের বছর সিরাজগঞ্জ রোডে একটা মাহফিল করেছিলাম। ওই মাহফিলে গিয়ে মাহফিল শেষের দিকে একজন হাফেজ সাহেব আমাকে বলেছিলেন যে হুজুর, জীবনেতে অনেক মাহফিল করেছেন, অনেক মাইয়াতকে কবরে রেখেছেন, অনেক মাইয়াতের জন্য দোয়া করেছেন, অনেক মাইয়াতের জন্য আপনি কবর জিয়ারত করেছেন। আজকে এমন একটি মাইয়ার কবর জিয়ারত করতে আপনাকে বলবো, আপনি শুনলে অবাক হবেন। সংক্ষেপে শর্টে আমি শেষ করব, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এইবার যুবক হাফেজ সাহেব আমাকে ডেকে বললেন, হুজুর, আপনি জীবনে অনেক মাইয়াতকে কবরে রেখেছেন, অনেক মাইয়াতের জানাজা করেছেন, অনেক মাইয়াতের জন্য আপনি কবরের কাছে গিয়ে দোয়া করেছেন। আজকে এমন একজন মার কথা আপনাকে জানাবো, আপনি এমন একজন মার কথা আপনাকে আমি বলে দিব, আপনি শুনলে চোখের পানি রাখতে পারবেন না। এইবার আমি বলতেছি হাফেজ সাহেব সুন্দর করে তাহলে আমাকে ঘটনাটা শোনায়া দেন। এবার হাফেজ সাহেব আমাকে বলতেছেন, ও ভাই, আমি আপনাকে ঘটনাটা খুলে বলতেছি, একটু মনোযোগ সহকারে শুনবেন আর দোয়া করবেন। আজকে এমন একজন মায়ের কথা আপনাকে বলবো, যিনি একটা নয়, দুইটা নয়, তিনটা হাফেজে কোরআনের মা। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আমার মনটা ভরে গেল। তার কারণ গাঞ্জাখোরের মায়ের কথা বলে নাই, ডাকাতের মায়ের কথা বলে নাই, চোরের মায়ের কথা বলে নাই, বলেছে তিনটা হাফেজ। তার কারণ আমিও একজন হাফেজে কোরআন। ঠিক কিনা বলেন? আমার মনটা ভরে গেল, প্রাণটা খুলে গেল, শান্তি পাইলাম।
অনেক আনন্দ পাইলাম। এইবার কবরস্থানে গিয়ে জিয়ারত করলাম, দু হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ দিলটা ভরে গেল আমি একজন হাফেজে কুরআন, আর যার কবরের সামনে দাঁড়ায় আছি তিনি নাকি তিনটা হাফেজের মা। আয় আল্লাহ, তিনটা হাফেজের ওসিলা করে মায়ের কবরখানা তুমি জান্নাতের আলা মাকাম বানায়া দাও। জোরে বলি আল্লাহু আকবার। এইবার বয়ান শেষ করে আমি চলে আসলাম, হাফেজ সাহেবের রুমের মধ্যে গেলাম। হাফেজ সাহেব বলতেছেন, হুজুর এমন একজন মায়ের কবরের পাশে আপনি দাঁড়াইছিলেন। এই মা ছিল অনেক গরিব, অনেক অসহায়, তার কোনো টাকা পয়সা ছিল না। গত কয়েক মাস পূর্বে তার স্বামী মারা গিয়েছিল, অর্থাৎ তিনি একজন বিধবা মহিলা ছিলেন। জোরে বলি আল্লাহু আকবার। যার স্বামী নাই সেই জানে যে কত দুঃখ, কত কষ্ট, ঠিক কিনা বলেন? যে বাবা মার সন্তান চলে যায় দুনিয়া থেকে, ওই বাবা মা বোঝে যে বেদনা কতটা হয় সন্তানের জন্য। তিনজন হাফেজের মা তাদের সন্তানেরা লেখাপড়া করতো চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায়। জোরে বলি আল্লাহু আকবার। নান্নুবাতি মাদ্রাসা। এইবার এই মাদ্রাসার সন্তানেরা তারা গরিব অসহায় অবস্থায় দিন পার করত। স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর যা জমি ছিল, যা সম্পদ ছিল সব বিক্রি করে দিয়েছেন। এরপরও তিনজন সন্তানের হিসাব মিলাইতে পারে না। তার কারণ তিনজন সন্তানের লেখাপড়া খরচ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এইবার গরিব মা চিন্তা করলেন, আমি বসে থাকলে আর হবে না, আমি যদি বসে থাকি তাহলে তো আর হবে না, আমাকে চেষ্টা করতে হবে। এবার গরিব মা কলসির মধ্যে করে পানি নিয়ে নিয়ে মানুষের বাড়ি বাড়ি দিতেন, আর মানুষেরা তাকে 2 টাকা 5 টাকা করে দান করতেন বা দিয়ে দিতেন। এই 5 টাকা 10 টাকা 20 টাকা মাস শেষে জমাইয়া ওই হাফেজ সাহেবের হাতের মধ্যে দিতেন, আর বলতেন, ও হাফেজ সাহেব আমার সন্তানদের কাছে এই টাকাগুলো একটু পৌঁছায়া দেন, তার কারণ আমি তো মিয়া মানুষ, অত দূর যাইতে পারি না সহজে, তার কারণ আপনাকে দায়িত্ব দিয়ে দিলাম, আপনি একটু আমার সন্তানদের কাছে টাকাগুলো পাঠায়া দেন। এইবার হাফেজ সাহেব মাঝে মধ্যে মোবাইলের মাধ্যমে বিকাশ করে তার মায়ের কাছে, তার উস্তাদের কাছে টাকাগুলো পাঠাইয়া দিতেন। হঠাৎ করে একদিন আবার মা এসে বলতেছে, আরো কিছু টাকা জমাইছি, আপনি একটু আমার সন্তানদের কাছে টাকাগুলো পাঠাইয়া দেন। এইবার হাফেজ সাহেব বলতেছেন, ও ফিরোজ কবির হুজুর, আমি নিজেই এবার ওই এতিম সন্তানগুলোর কাছে গেলাম। যাওয়ার পরে দেখলাম ওরা তো আমাকে আগে থেকেই চিনে, ওরা আমাকে আগে থেকেই চেনে। আমাকে পাওয়ার পর তারা পাগল প্রায় হয়ে গেছে যে, ও হুজুর আজকে দীর্ঘদিন হইল ভালো কিছু খাইতে পারি না, আজকে দীর্ঘদিন হয়ে গেল ভালো কিছু করতে পারি না। কত ছাত্রদেরকে দেখি বাজারে গিয়ে টাকা দিয়ে দামি দামি জিনিস কিনে খায়, কত দামি দামি কামড় কিনে, কিন্তু আমার বাবা নাই। আমি তো দুনিয়াতে বড় এতিম, যার বাবা নাই সে বোঝে যে বাবা থাকার কত বেদনা, ঠিক কিনা বলেন? বাবা না থাকার কত বেদনা সে নিজেই বোঝে। এইবার হাফেজ সাহেব এই সন্তানদেরকে বলতেছেন, ও বাবারা তোমাদের তো বাবা নাই, তোমরা বড় এতিম, তোমার মা অনেক কষ্ট করে কিছু টাকায় পাঠায় দিয়েছেন। এইবার বড় ছেলে টাকাগুলো কাছে নিয়ে হুজুরকে বলতেছেন, ও বুঝতে পেরেছি, আমার মা অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছে, সেই টাকা আপনি নিয়ে এসেছেন। আমার মায়ের এই টাকার মধ্যে আমার মায়ের ঘামের গন্ধ পাই আমি, আমার মা একটা ট্যাবলেট পর্যন্ত খাওয়ার টাকা তার কাছে রাখে না, তার কারণ তিনি সন্তানদেরকে হাফেজ বানাইবেন, আলেম বানাইবেন। এইবার হুজুর বলতেছেন, ঠিক আছে তোমাদেরকে আমি টাকাগুলো দিয়ে গেলাম, তোমরা কোনো চিন্তা করো না, টেনশন করো না, যা আছে তাই খাবা আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা। জোরে বলে আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার হাফেজ সাহেব বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পর অল্প কিছুদিন পরেই
মুহতামিম সাহেবকে আবার এই হাফেজ সাহেব ফোন দিলেন। বাড়িতে গিয়ে দেখেন তার মা ভীষণ অসুস্থ হয়ে গেছে। যে মায়ের কষ্টের টাকা দিয়ে তিনজন হাফেজ চলতো, সেই মা আজকে ভীষণ বড় অসুস্থ হয়ে পড়েছে। প্রিন্সিপাল সাহেবকে ফোন দিলেন, ও প্রিন্সিপাল সাহেব হুজুর, ও মুহতামিম সাহেব হুজুর, তিনজন হাফেজের মা বড্ড বড় অসুস্থ হয়ে পড়েছেন, দয়া করে তাড়াতাড়ি তাদেরকে বাড়িতে পাঠায়া দেন। এইবার হাফেজ সাহেবের কথা শুনে মুহতামিম সাহেব তিনজন ছাত্রকে হাফেজ সাহেবকে বাড়িতে পাঠাইয়া দিলেন। তিনজন ইতিম সন্তান। এবার এসে দেখেন মা বিছানায় শুয়ে আছে। মা এবার বিছানায় শুয়ে আছে। বড় সন্তানের দিকে মা তাকায় আর জিজ্ঞাসা করে, বাবা তুমি কি আসছো? মেজো ছেলের দিকে তাকায় বলে, বাবা তুমিও চলে আসছো? তোমাদেরকে বড় কষ্ট করে আমি হাফেজ বানাইছি, হাফেজ সাহেব বানাইছি। এবার মা বলতেছেন, ও বড় ছেলে, তুমি আমার মাথার কাছে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করো। জোরে বলি আল্লাহু আকবার। যার সন্তান হাফেজ না, যার সন্তান আলেম না, ভাগ্য ভালো হলে দুই একজন সূরা ইয়াসিন পড়তে পারে। আর কোরআনের হাফেজ বানাইলে, আলেম বানাইলে ওই মায়ের কপালে মৃত্যুর সময় সূরা ইয়াসিন জুটবেন বলেছেন যিনি, তিনার নাম হলো কি? জোরে বলেন, তিনার নাম কি? এইবার বড় ছেলে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। মেজো ছেলের দিকে মা তাকাইলেন, তাকায় বলেন, ও বাবা তুমি একটু সূরা মুলুকটা আমাকে তেলাওয়াত করে শোনাও। জোরে বলে সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ বলেছেন সূরা মুলুক যারা বেশি বেশি তেলাওয়াত করবে, কবরের পাশে গিয়ে অথবা জিন্দা মানুষেরাও যদি তেলাওয়াতের আমল জারি রাখে, আমার আল্লাহ বলেন সূরা মুলুকের ওসিলায় তার কবরের অন্ধকার দূর করে আলোর ব্যবস্থা করে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার সূরা মুলুক শেষ হয়ে গেল। এইবার তিনজন ছাত্র হাফেজ সাহেবরা মায়ের কিনারায় দাঁড়ায় আছেন। ছোট ছেলেটা দেখেন মায়ের চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এইবার ছোট ছেলে এসে মায়ের চোখের পানিগুলো মুছায়া দিতেছে আর বলতেছে, ও মা তুমি কেন কাঁদো মা? মা বলতেছে, ওরে বাবা তুই কি আমার দুঃখ বুঝবি, কষ্ট বুঝবি? আমার হাতের দিকে তাকায়া দেখ, তোদেরকে টাকা পাঠানোর জন্য, তোদেরকে ভালো খাওয়ানোর জন্য, তোদেরকে ভালো লেখাপড়া করার জন্য আমি যে একটা কলসির মধ্যে করে মানুষের বাড়ি বাড়ি পানি পৌঁছায়া দিতাম, এই কলসি উবাইতে উবাইতে আমার হাতের মধ্যে দাগ পড়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। এইবার বড় ছেলে বলতেছে, ও মা আপনি আর টেনশন করবেন না, আপনি আর চিন্তা করবেন না, আজ থেকে আমি নিজেই কাজ করব, আপনাকে কারো বাড়িতে যাইতে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার মা বলতেছে, ওরে সন্তান পাগলামি করিস না, তোকে কাজের জন্য আমি হাফেজ বানাই নাই, তোকে কাজের জন্য আমি মানুষের বাড়িতে কাজ করে তোকে টাকা পাঠাই নাই। তোরা বড় আলেম হইবি, আমার জন্য দোয়া করতে থাকবি আর আমার জানাজা পড়াইবি, এই জন্য তোকে আমি খরচ করে লেখাপড়া শুনাইছি। এবার মা ডাক দিয়ে বলে, ও বড় ছেলে, ও মেজো ছেলে, ও সেজো ছেলে, তোমরা একটি প্রস্তুতি নাও নাও। আমি দেখতে পারতেছি পাগড়ি পরিধান করে, সুন্দর একটি পাগড়ি পরিধান করে সুন্দর একদম ফেরেশতা আমার সামনে হাজির হয়ে যাইতেছে। তার মানে আমি এখনই চলে যাব, আমার মৃত্যুর ঘন্টা বেজে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। এইবার মা ইন্তেকাল করলেন। নেক্সট সুরতে আজরাইল নেককার বান্দাদের কাছে নেক্সট সুরতে আসেন, আসার পরে জান কবজ করলেন। এইবার পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে সন্তানেরা জানাজার নামাজ আদায় করতেছে। জানাজার নামাজের সময় বড় হাফেজ সাহেব মায়ের কবর, মায়ের লাশটা সামনে রেখে একবার তাকবীর দেয়, আবার বেহুশ হয়ে পড়ে যায়, আর একবার তাকবীর দেয়, আবার বেহুশ হয়ে পড়ে যায়, আবার তাকবীর দেয়, আবার বেহুশ হয়ে পড়ে যায়। আর এলাকার মানুষদেরকে বলে, এই মা আমার জন্য কত কষ্ট করেছে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, নিজে না পড়ে আমাকে পড়াইছে। ও এলাকার মানুষ তোমরা কেউ আসো,
আমার বদলে জানাজার নামাজ পড়াইবা। কিন্তু হাফেজ সাহেব চিন্তা করলো না, না, আমাকে আল্লাহ হাফেজ বানাইছে, আমার মা হাফেজ বানাইছে আমাকে নিজেকে জাহান্নামের আসামি থেকে বাঁচানোর জন্য এবং আমার মায়ের জন্য দোয়া করার জন্য। সুতরাং আমি কাউকে জানাজা পড়াইতে দেব না। এমন অবস্থায় তার মাকে সুন্দরভাবে এই বড় হাফেজ সাহেব জানাজা পড়াইয়া দিলেন। জোরে বলে আল্লাহু আকবার। জানাজা করে 4 জন সন্তান বাড়িতে চলে গেলেন। হঠাৎ করে ঘুমের মধ্যে তিনারা ঘুম আসার চেষ্টা করতেছেন। মা হারা বেদনা, ঘুমাইতে পারেন না। মা হারা বেদনার কারণে ঘুমাইতে পারেন না। ছোট ছেলেটা এইবার সুন্দর করে রাত 12টার পরে ঘুম থেকে উঠে মায়ের কবরে গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। এদিকে বড় ভাই তাকায়া দেখে ছোট ভাই নাই, কিরে কোথায় চলে গেল। হঠাৎ করে খোঁজ নিয়ে দেখেন রাত 4টার পরে মায়ের কবরে গিয়ে ছোট সন্তান হাউমাউ করে কাঁদতেছে। জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, তাহলে সন্তান কবরে কান্না করুক, সন্তান আপনার জন্য জানাজা পড়াক, সন্তান আপনার জন্য মাগফিরাতের দোয়া করুক। কারা কারা চান? জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার জোরে বলি না আল্লাহু আকবার। আমি বয়ান শেষ করে দেব, তার আগে একটা কথা বলি। হাফেজ ওমর ফারুক, সে আমার সঙ্গেই লেখাপড়া করেছেন ওসমানপুর দারুল কোরআন কওমি মাদ্রাসায়, ঠিক কিনা বলেন?